এই যে শহীদদের বিনিময়ে যে আমরা একটা স্বৈরাচারকে তাড়াতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে শুকর গুজার করার দিন আমরা মনে করি। আমরা হাসিনার পলায়ন এই দেশের মানুষের মঙ্গল বয়ে এনেছে, বহুভাবেই একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে নিজেরা যেন ফ্যাসিস্ট না হয়ে যায়। আজকে এই সরকার আজকে প্রায় কত মাস, 10 মাসের মতো হয়ে গেল, প্রায় 11 মাস। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখন পর্যন্ত স্বৈরাচারের দোসরদের সকলের বিচার করতে পারেন নাই একজনও না। আবার হত্যাকারীদের গ্রেফতার করেন নাই। বহু লোক পালিয়ে গেল, আরামের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল বহু লোক। অল্প লোক ধরা পড়েছে, তাদেরও বিচার করতেছেন না। 10 মাস কি কম সময়? অনেকে বলেছে 10 মাস তো বেশি সময় না, এটা কম সময়ও নয়। 10 মাসে একজন মা তার বাচ্চাকে প্রসব করেন, গর্ভবতী মা শিশুর জন্ম দেন, আর আপনারা একটা নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না। পেরেছেন অবশ্যই। শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেরেছি আমরা? অনেকে আমরা টাকার কুমির হয়েছে। যাদের ঘরে একসময় খাওয়া ছিল না, তারা কিন্তু খাওয়া পাচ্ছি। আপনারা মনে রাখবেন, এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন, তা যারা আপনারা ভক্ষণ করছেন, পান করছেন, শহীদদের রক্ত পান করছেন আপনারা। এই কথাটা মাথায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এই সরকারের বিশিষ্ট নেতৃবৃন্দ, এই সরকারের বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ, তারা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম করছে। কি আর বলবো, কার কথা বলবো? লাভ নাই। এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন পর্যন্ত যারা, আমি বলছি যে আজকে আমি একটু বোধহয় ভুল করলাম, আমি ধারণা করেছিলাম এই সরকার বোধহয় এনসিপি সরকার, আমি ধারণা করেছিলাম, সরি। তো হ্যাঁ, অবস্থার দৃষ্টি মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার। কি মনে হয় আপনাদের? ওনারা যখন যেখানে যান, প্রোটোকল পান, সরকারি প্রোটোকল, পুলিশ, বিডিআর, আর্মি গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করেন, সরকারি জায়গা যেগুলোকে নোটিফিকেশন যায় যে মুখে তারা আসছে দেখে রাখবেন। ভাই আমরা তো বহু যাই, বহু গেলাম, ওই আমরা তো পাই না। আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকা শহরের মেয়রও ছিলাম, ওই আমরা তো পাই না।